ভাইয়া সব জায়গায় তো শুনতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন নাকি পরিবর্তন হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরিবর্তন হলে বা প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হলে তোমার করণীয় কি, বা হচ্ছে কি করতে হবে, আসলে কি কথাগুলো সত্যি নাকি কতটুকু গুজব, সেই জিনিসটা নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। কারণ তোমরা আমাদেরকে প্রায় প্রশ্ন করো যে ভাইয়া, যে হচ্ছে আপনারা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার হয়েছেন, তো হচ্ছে আপনাদের কি এই সম্পর্কে কোনো ধারণা আছে, আপনারা কি এটা নিয়ে কোনো কিছু জানেন, এমন কিছু কি হইতে পারে। আসো তোমাকে আমরা একদম যৌক্তিক এবং যে বিষয়টা অ্যাকচুয়াল যে জিনিসটা, এটা নিয়ে একটু আলোচনা করে বুঝাই। দেখো, প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হবে নাকি না হবে এটা তুমিও ডিসাইড করতে পারবে আমার কথাগুলো শোনার পরে। একটা জিনিস খেয়াল রাখবা যে প্রত্যেকটা বছর, এই বছর দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন মোটামুটি একটু হার্ড হইতেছে। তুমি দেখতেছো যে ইউনিভার্সিটির প্রশ্ন পরীক্ষা দিতে যাও, ইউনিভার্সিটির প্রশ্নগুলোই মোটামুটি একটু হার্ড হচ্ছে। ঠিক আছে, এটা হইতে পারে, যে কোনো ইউনিভার্সিটি চাইলে প্রশ্ন হার্ড করতে পারে, চাইলে একটু কম করতে পারে। ঠিক আছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করবে, ওদের প্রশ্ন প্যাটার্নই নাকি পরিবর্তন করে ফেলবে সম্পূর্ণ, শুনলাম ভাইয়া। দেখো, মেইনলি কি হয়, প্রত্যেকটা বছর যে কোনো বছর তুমি খেয়াল করবা আগের বছরের তুলনায় যে অন্যান্য বছরে দেখবা একটু চেঞ্জ আনা হয়, দেখা যায় এটা 20% থেকে 30% পর্যন্ত হয়, 20% থেকে 30% পর্যন্ত পরিবর্তন আনা হয়। ঠিক আছে, এই যে পরিবর্তনটা এটা একদম ন্যাচারাল, প্রত্যেক বছরই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম আনা হয়, কোনো দেখা ইউনিভার্সিটি দেখা যায় একটু বেশি আনা হয়। এখন পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে, পরিবর্তন বলতে বোঝাচ্ছে যে দেখো, তোমাকে আগে যেই টপিকগুলো থেকে প্রশ্ন করা হইতো, আগে যেই টপিকগুলো থেকে তোমাকে প্রশ্ন করা হইতো, ওই টপিকটাকে প্রশ্ন না করে পরবর্তী বছরগুলোতে অন্য যে টপিকগুলো প্রশ্ন করে নাই সেখান থেকে ধরা হয়। কথার কথা আমি যদি তোমাকে বুঝাই, ধরো তোমার টপিক আছে বইতে 12টা, হ্যাঁ, তোমার টপিক আছে বইতে 12টা, এখন এই 12টা টপিকের ভিতর থেকে ধরো তোমাকে 8টা টপিক থেকে প্রশ্ন করে ফেলছে এই বছর। এখন সামনের বছর গিয়ে কি হবে, সামনের বছর গিয়ে বাকি যে এইখানে আরো তো 4টা টপিক রয়ে গেল, এই 4টা টপিক থেকে তোমাকে হয়তো প্রশ্ন ধরতে পারে। এই 4টা টপিক থেকে প্রশ্ন করলো, আর এখান থেকে আরো 4টা টপিক থেকে প্রশ্ন করলো, যেই 4টা গত বছর ছিল, এই টোটাল 8টা টপিক থেকে তোমাকে এই বছর আবার প্রশ্ন করলো। হইতে পারে এটা হইলে তো তার মানে তার এই না যে তুমি কোথাও পারবা না, তুমি কিচ্ছু পারবা না, প্রশ্ন প্যাটার্ন একদম চেঞ্জ হয়ে গেছে, আকাশ থেকে প্রশ্ন নিয়ে আসছে, মহাশূন্য থেকে প্রশ্ন নিয়ে আসছে। এইসব গুজবে তুমি কান দিবা না। মাথায় রাখবা, একটা গ্রুপ, একটা সার্কেল এরকম থাকে, শেষ সময় এসে তোমাকে পাজেল করতে চায়, তোমাকে পাজেল করে ফেলতে চায়, তোমার প্রিপারেশনটাকে হজবরল অবস্থায় দেখায়, বা তার একটু রিচ বাড়ানোর জন্য, তার এক্সাম ব্যাচ বিক্রি করার জন্য, তার কোর্স বিক্রি করার জন্য এসব ফালতু কথা বলে তোমাকে ডিমোটিভেট করে, তোমাকে হচ্ছে পাজেল করে ফেলে, ডিপ্রেশনে ফেলায় দেয়। তুমি এগুলো কখনোই শুনো না ভাই। জাস্ট আমি তোমাকে যেই যুক্তিটা দিলাম বা যেই যুক্তিটা দিলাম, যা যেই কথাটা বললাম, এটাই মেইনলি হয়, এর বাইরে আর তেমন কিছু না। তুমি পড়তেছো না, এতদিন পর্যন্ত পড়াশোনা করছো না, সামনে আরো যে কয়দিন সময় আছে পড়াশোনা করবা না, যদি মাথায় রাখো এই কয়দিন তুমি জাস্ট যা পড়ছো, আর যে টপিকগুলো আমরা সাধারণত দাগাই দিই তোমাদেরকে, বা হচ্ছে যে টপিকগুলো তুমি এই পর্যন্ত জানো যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন হয়, ওই টপিকগুলো খুব ভালো করে পড়ো। বড় জোর যেটা করতে পারো, যে টপিকগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, ওই টপিকগুলোকেও তুমি হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিকগুলোকে একটু মোটামুটি ভাবে একটু চোখ বোলায় তারপরে পরীক্ষার হলে আইসো। যদি তা করো তাহলে তোমার মোটামুটি 100% মতো কমন পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। 100% কমন কখনোই পড়ে না, সাধারণত দেখা যায় 90-80% পর্যন্ত কমন পড়ে যায়। আর একটা ইউনিভার্সিটিতে তোমার টপ করার জন্য তুমি যদি 70 থেকে 80, হ্যাঁ 70 থেকে 80-র ভিতরে তুমি পেয়ে যাও, তাহলে তুমি মোটামুটি ভাবে ওই ইউনিভার্সিটিতে টপার হওয়ার মতো যোগ্যতা তোমার হয়ে যাবে। টপার তুমি এমনিতে হয়ে যাবে। তাহলে তুমি কেন বাজেল হচ্ছ, মানুষের কথা কেন শুনতেছো? ভাইয়া আমি আসি না তোমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে কোনো ভাবে গাইড করার জন্য, তোমার ভাইয়ারা আছে না, তোমার অন্যান্য আপুরা আছে না তোমাকে গাইড করার জন্য, তাহলে তুমি এত পাজেল হচ্ছে কেন? তোমাকে যেভাবে আমরা যেটা বলতেছি, তুমি যেভাবে পড়াশোনা করতেছো ওইভাবে আগাও, ম্যান, আর কিচ্ছু না। একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, সেটা হচ্ছে আর যাই করো না করো, তুমি হচ্ছে তোমার যে বেসিকটা আছে এটাকে খুব ভালোভাবে স্ট্রং রেখো। ঠিক আছে, তোমার যে বেসিকটা আছে এই বেসিকটাকে খুব ভালোভাবে স্ট্রং রেখো। কেন বলতেছি বেসিকটাকে স্ট্রং রাখার জন্য? যদি প্রশ্ন ঘুরাইতেও চায়, কি আর ঘুরাবে কই থেকে, মহাকাশ থেকে প্রশ্ন নিয়ে আসবে? পারবে না তো, তাই না? তোমাকে ওই টপিক থেকে একটু ঘুরাই দিতে পারে, অথবা একদম বেসিক থেকে প্রশ্ন করতে পারে, যেটা তুমি সাধারণত টাচ করো না, তুমি অনেক জটিল প্রশ্ন সমাধান করে ফেলো, বাট আলটিমেটলি দেখা যায় তুমি বেসিকটাকে টাচ করো না, ওই বেসিকটাকে তোমাকে ধরে দিয়ে দিল। তখন তোমার কাছে মনে হবে যে আমি তো এটা পারি না, আমি তো এটা পড়ি নাই, অনেক কঠিন কিছু করতে যে আসলে যেই জায়গা থেকে ছোট জায়গা থেকে প্রশ্ন আসার কথা ছিল বা আসার কথা ছিল না, ওই জায়গা থেকে প্রশ্ন করতে আমি এখন এটা পারতেছি না। তো এইরকম কিছু যাতে না হয় সেই জন্য তোমাকে বেসিকটা অবশ্যই স্ট্রং করে পরীক্ষার হলে আসতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, এসব ভুয়া নিউজ না দেখে তুমি বেশি প্র্যাকটিস করা ট্রাই করো, বেশি এক্সাম দাও বেশি, তাহলে মাথায় রাখবা, তাহলে তোমার জন্য প্রিপারেশনটা আরো বেশি গোছানো হবে। সো অবভিয়াসলি আমি তোমাকে বলতেছি, আমি মাহাদি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এই যে যুক্তিটা দিলাম এর বাইরে আর কিছু হবে না। প্রশ্ন যদি কঠিন হয়, তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, কোনো ম্যাটারই করে না যে প্রশ্ন কই থেকে আসলো, কিভাবে আসলো, জাস্ট তুমি পড়াশোনা করে যাও, যে টপিকগুলো পড়তেছো টপিকগুলো ভালো করে পড়ো। আর যেটা বললাম, যদি এক্সট্রা সময় থাকে তাহলে এক্সট্রা টপিকগুলো একটু জাস্ট চোখ বুলায় তারপরে পরীক্ষার হলে আসো। আশা করি তুমি অনেক ভালো রেজাল্ট করবা, বাবা মার স্বপ্ন পূরণ করবা, নিজের
স্বপ্ন পূরণ করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সবাইকে দেখাই দিবা, আর ওই যে গুজবকারী যারা আছে তাদেরকে তো অবশ্যই দেখাই দিতে হবে। ওকে ফাইন। আর হচ্ছে তোমার যদি কোনো এক্সাম ব্যাচে ভর্তি হইতে হয় বা যদি আমাদের সেই সময় রিভিশন কোর্সে বা নামমাত্র ফিতে যদি ভর্তি হইতে হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপারদের দ্বারা তুমি এখানে গাইডলাইন পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে, ক্লাস পেয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং হচ্ছে বি ইউনিট যারা হচ্ছে অবাণিজ্যতে আছো, অবাণিজ্যতে, ঠিক আছে, এই অবাণিজ্য আর হচ্ছে তোমার এ ইউনিট অর্থাৎ মানবিকে যেটা পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের একটা হচ্ছে রিভিশন ব্যাচ এবং হচ্ছে একটা এক্সাম ব্যাচ রয়েছে, তুমি চাইলে এখানে এনরোল করতে পারো। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক, দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দেখা হবে বিজয়।